আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 পড়তেছো তোমাদের জন্য আজকে তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের মধ্যক নির্ণয় আলোচনা করব। আজকের এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে মধ্যক নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আসি, আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে। তো প্রথমত আমাদের জানতে হবে যে তোমাদের যে উদ্দীপকটা আছে এটা বিন্যস্ত আকারে আছে নাকি বক্স আকারে আছে। যখন তোমাদের বিন্যস্ত আকারে থাকবে তখন তোমাদের এক নিয়মে মধ্যক নির্ণয় করতে হবে, এবং যখন তোমাদের এরকম বক্স আকারে দেওয়া থাকবে তখন তোমার এক নিয়মে করতে হবে। তো তোমাদের যখন বক্স আকারে থাকবে তখন কোন নিয়মে তোমাদের করতে হবে, তো আজকে আমরা সে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ নিচের একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। নির্ণয় করতে হবে উপরের সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, প্রথমে আমাদের সূত্রটি জানতে হবে। মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি জানতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন এখানে দেখো এই যে L মানে কি, L হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পাবো, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এবং n/2 হচ্ছে n এর যে সংখ্যা পাবো, অর্থাৎ এই যে গণসংখ্যা আছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো, এবং মাইনাস FC মানে হচ্ছে আমাদের যে মধ্যক শ্রেণী ক্রমযোজিত যে গণসংখ্যা পাবো, মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, এবং H দ্বারা হচ্ছে আমাদের যে শ্রেণীব্যাপ্তি আছে এটার পার্থক্য যা, অর্থাৎ যেমন এখানে আছে 30, 31, 32, 33, 34, 35, অর্থাৎ H এর মান হবে তখন 6, এবং FM দ্বারা বোঝায় আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা। তো চলো আমরা ফুল অঙ্কটা করে নিই। তো এখানে প্রথমে দেখতে পারতেছো আমরা এখানে যে প্রশ্নটি ছিল এটা আমরা পুরোপুরি তুলে নিয়েছি। তো এখানে দেখতে পারতেছো এখানে আমরা প্রথমে এখানে লিখতে হবে প্রথমে মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা সারণী নির্বাচন, এটা তোমরা সবসময় লিখে নিবে। তারপর দেখতে পারতেছো আমরা লিখছি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। দেখো আমাদের প্রশ্নে যা ছিল শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা হুবহু সেম টু সেম লিখেছি। তো আমাদের এক্সট্রা একটি ঘর বাড়িয়ে করতে হবে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। তো ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে ক্রম মানে কি ক্রমান্বয়ে, আর যোজিত মানে হচ্ছে যোগ, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করবো। কি যোগ করব? গণসংখ্যা। তো প্রথমে দেখতে পারতেছো আছে 3, লিখলাম 3। তারপরে দেখতে পারতেছো এটা আমরা আড়াআড়ি যোগ করব। দেখো 3-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আসবে 13। তারপরে আমরা 13-এর সাথে যদি 18 যোগ করি তাহলে আসবে দেখো 31, এবং 31-এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে আসবে 56। তারপরে দেখো আমরা যদি 56-এর সাথে 8 যোগ করি তাহলে আসবে 64, এবং দেখো 64-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আসবে 70। অর্থাৎ আমাদের এই যে ক্রমযোজিত গণসংখ্যা যে বের হয়েছে শেষে আসছে কত? 70। এবং এখানে মনে রাখবে গণসংখ্যা এগুলো সবগুলো যোগ করলে এটার যোগফল আসবে 70। তোমরা এখানে একটি ঘর বাড়িয়ে করবে। তারপরে আসি, তারপরে দেখো আমাদের করতে হবে, লিখতে হবে এখানে কি কয়েকটা লাইন মুখস্থ করতে হবে। এটা সবগুলো মধ্যক, তুমি যতগুলো মধ্যক নির্ণয় করো সবগুলো মধ্যক নির্ণয়ে সেম কথাটা তোমরা একটু মুখস্থ করে নিবে। তো ওখানে লিখবে এখানে n সমান সমান 70। এই যে দেখো n সমান সমান আমরা কত পেয়েছি? 70। তো এটাকে আমরা যদি এই nকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে দেখো কি পাই? 70কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে 35, অর্থাৎ 35তম পদ অবস্থিত দেখো। তো এখানে এই যে দেখো আমরা যে 35, দেখো তো এখানে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যা বের করছি এখানে কোথায় 35 আছে? তো দেখতে পাচ্ছি 31, এটার ভিতরে 35 নাই। তো এখানে দেখো 56, এটার ভিতরে কিন্তু 35 আছে। তো আমরা বলতে পারি যে 35তম পদ অবস্থিত, দেখো এই যে 35, এখানে এই যে 56-এর ভিতরে 35 আছে। তো এই দেখো তো এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে? 48 থেকে 53, অর্থাৎ 48 থেকে 53। তো এখানে বলতে পারি আমরা 35তম পদ অবস্থিত 48 থেকে 53 শ্রেণীতে। সুতরাং আমরা বলতে পারি সুতরাং মধ্যক শ্রেণী
শ্রেণী, সুতরাং আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে 48 থেকে 53। এতটুকু তোমরা এখানে যে লাইনটা আছে এটা তোমরা সুন্দর মতো মুখস্থের মতো করে নিবে। তো তারপরে আসি, আমরা যদি এখন লিখব অতএব মধ্যক নির্ণয় করব আমরা এখন। মধ্যক সমান সমান আমরা যে সূত্রটি শিখেছিলাম প্রথমে সেই সূত্রটি লিখব L প্লাস n/2 মাইনাস FC, সিটা একটু নিচে লিখবে, ইন্টু H/FM। তো এখানে দেখো আমরা একটা দাগ দিয়ে দিব, দাগ দিয়ে লিখব এখানে L মানে কি। আমরা প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে L মানে হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি, মধ্যক শ্রেণীর যে নিম্ন মান যেটা আছে সেটা। দেখো এখানে মধ্যক শ্রেণী পেয়েছি 58 থেকে 53, অর্থাৎ 48 থেকে 53। তো এখানে সর্বনিম্ন আছে 48, তো L হবে L সমান সমান 48। তারপর আসছে কি n/2, n/2 দেখো এখানে n/2 আমরা অলরেডি আগেই পেয়েছি 35। তারপরে FC মানে হচ্ছে দেখো আমরা প্রথমে সূত্র যখন আলোচনা করেছিলাম সূত্রতেই বলে দিয়েছিলাম FC মানে কি। FC মানে হচ্ছে দেখো আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি কোনটি, দেখো এই যে 48 থেকে 53, এই মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 31। তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে FM। এখানে FM দ্বারা কী বোঝায়? FM মানে হচ্ছে আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা। তারপর আমাদের বাকি আছে H। দেখো H মানে হচ্ছে এখানে দেখো আমাদের যে শ্রেণী ব্যক্তি আছে শ্রেণী ব্যক্তির যে ব্যবধান আছে সেটা। দেখো 30, 31, 32, 33, 34, 35, দেখো ব্যবধান হচ্ছে 6। তো আমরা এখানে জাস্ট এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তো দেখো এখানে আছে L এর মান হচ্ছে 48 প্লাস, তারপর এই যে দেখো n/2 এর মান কত পেয়েছি আমরা 35, মাইনাস FC মানে হচ্ছে 31 ইন্টু H এর মান হচ্ছে 6, তারপর FM এর মান হচ্ছে 25। আমরা জাস্ট এগুলোকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তো আমরা যদি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই, প্রথমে তোমরা করবে হচ্ছে গিয়ে দেখো প্রথমে তোমরা লিখবে এই যে মাঝখানে যে বিয়োগ আছে এই বিয়োগের কাজটা তোমরা আগে করবে। বিয়োগটা কীভাবে দেখো 35 মাইনাস 31, দেখো 35 থেকে 34 ও 31 মাইনাস করলে আসে 4। তো এটা থেকে এটা দিয়ে তোমরা 6 গুণ লিখবা, 6 ভাগ দিবা 25। তো এখানে আসবে 0.96 অর্থাৎ 0.96। তো এটার সাথে তোমাদের যে এখানে 48 আছে এটা যোগ করে দিবা। তো এটার সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে আসে 48.96। দেখো তোমাদের অঙ্কটা কি খুব বেশি কঠিন? দেখো এখান থেকে তোমাদের বোর্ডে তোমরা এখন যারা বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তোমাদের শিওর থাকো যে মধ্যক থেকে একটি প্রশ্ন আসবে। এবং দেখো তোমাদের জন্য একটি সুখবর হলো যে তোমরা যারা বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে আছো তোমরা চাইলেই পরিসংখ্যান থেকে তোমরা 2টি সৃজনশীল আনসার করতে পারবে। কারণ হচ্ছে যে দেখো তোমাদের ক বিভাগ থেকে 2টি সৃজনশীল আসবে, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি এবং ঘ বিভাগ থেকে 2টি, অর্থাৎ পরিসংখ্যান থেকেও 2টি সৃজনশীল আসবে এবং প্রতিটি বিভাগ থেকে একটি করে, অর্থাৎ তাহলে তোমাদের হবে 4টি এবং আরও একটি বাকি থাকবে তোমাদের, সেই একটি তোমরা যে কোনো অংশ থেকে দিতে পারবে। তো পরিসংখ্যান যেহেতু সকলের জন্য ইজি এবং সকলেই চায় যে পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে, তো পরিসংখ্যান থেকে তোমরা 2টি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। তো দেখো তোমাদের পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল আসবে এবং দেখো তোমরা পরিসংখ্যানে যদি ভালো মতো পড়ো এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ছোট প্রশ্ন থেকে আমাদের 2 মার্কের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা তোমাদের 4 মার্কেরও আসতে পারে। তো আমরা সর্বনিম্নটাই ধরে নিই। যদি তোমাদের এখানে দেখো তোমাদের 2টি সৃজনশীল অ্যান্সার করো, 2টি সৃজনশীলে হচ্ছে 20 মার্ক এবং একটি ছোট প্রশ্ন যদি আসে সেটাই হচ্ছে তোমাদের 2 মার্ক, টোটাল হলো 22 মার্ক। তো দেখো তোমাদের সৃজনশীলে পাস করার জন্য প্রয়োজন হয় মাত্র 23। তো তোমরা একটি সৃজনশীল এবং দেখো তোমরা যদি একটি অধ্যায় করো, এই যে পরিসংখ্যান অধ্যায়টি করো, এখান থেকে তোমরা ফুললি 22 মার্কের অ্যান্সার করতে পারবে। তারপর দেখো এখান থেকে তোমাদের 3 থেকে 4টা এমসিকিউ আসবে, মিনিমাম 3টা এমসিকিউ আসবে। তাহলে দেখো তোমরা এই একটি অধ্যায় যদি ভালো মতো করো তাহলে তোমরা এখান থেকে 25 মার্কের অ্যান্সার করতে পারবে। তাহলে কেন নয় আমরা একটি অধ্যায় থেকে যদি আমরা 25 মার্কের অ্যান্সার করতে পারি তাহলে কেন নয় আমরা পরিসংখ্যান কেন করব না? তাহলে আমাদের উচিত সকলকে এই পরিসংখ্যান অধ্যায়টিকে খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে শেখা। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা একটু উপকৃত হও তাহলে বলবো তোমরা আমাদের এই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে
এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ দেখো তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমি আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।